আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে আমি ক্যাডেট ভর্তি পরীক্ষায় আসা গড় সম্পর্কিত একটা খুবই কমন ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি এই প্রবলেমটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, এতটাও আসলে সহজ না। কারণ অনেক স্টুডেন্ট করতে গেলে এই প্রবলেমটাতে আটকে যায়। সো এই প্রবলেমটার স্পেশালিটি হচ্ছে এখানে অনেকগুলো বেসিক চলে আসে। সো এই প্রবলেমটা তোমরা যদি সমাধান করতে পারো, আশা করি গড় নির্ণয় নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ফার্স্ট অফ অল ভিডিওটা একটু পজ করে তোমরা নিজেরা একটু ট্রাই করবা আর লাস্টের উত্তরটার সাথে মিলাই নিবা। ঠিক আছে? সো আমরা এবার মূল প্রবলেমে চলে যাই। সো এখানে বলা আছে 100 জন ছাত্রের গড় নম্বর 60। 5 জনের নম্বর পরিবর্তন করে প্রত্যেককে 100 দিলে নতুন গড় হয় 62। এখন এই 5 জনের আগের গড় কত ছিল? সো আমরা জানি কি গড় মানে হচ্ছে রাশিগুলোর যোগফল বাই রাশির সংখ্যা। সো এই সূত্রটা আশা করি তোমরা সবাই জানো। সো এক্ষেত্রে 5 জনের আগের গড় কত ছিল? সো গড় যদি আমি বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি জানতে হবে? রাশিগুলোর যোগফল জানতে হবে। কারণ এখানে রাশির সংখ্যা তো দেয়াই আছে, তাই না? 5 জন। তাহলে আমি যদি এই 5 জনের আগের মোট নম্বরটা জানতে পারি, তাহলে ওই 5 জনের আগের গড়টা খুব ইজিলি বের করতে পারবো। কারণ 5 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে প্রবলেমটাতে আগাবো? সো আমি যদি একটু সমাধানের দিকে যাই, ফার্স্টে আমরা একটু প্রবলেমটা ডিকোড করার চেষ্টা করি লাইন টু লাইন। ঠিক আছে? সো 100 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 60। তাহলে আমরা খুব সহজে কিন্তু 100 জন ছাত্রের মোট নম্বর বের করে ফেলতে পারি। তাহলে আমরা কি লিখি? 100 জন ছাত্রের মোট নম্বর। সো গড় নম্বর যদি 60 হয় তাহলে মোট নম্বর কত হবে? মোট নম্বর হচ্ছে 60 গুণ 100, তাই না? মোট নম্বর হচ্ছে 60 গুণ 100। তাহলে সমান কত হচ্ছে? 6000। সো এই 6000 হচ্ছে 100 জন ছাত্রের মোট নম্বর। বাট এই মোট নম্বরটা কি? আগের মোট নম্বর। কারণ 5 জনের মোট নম্বর বা 5 জনের নম্বর কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই 100 জনের মধ্যেই 5 জন আছে, যেই 5 জনের নাম্বার পরিবর্তন করে প্রত্যেককে 100 করে দেওয়া হয়েছে। আর 100 করে দেওয়ার কারণে সবার গড়টা হচ্ছে চেঞ্জ হয়ে 60 থেকে 62 হয়ে গেছে। ঠিক আছে? তাহলে নম্বর পরিবর্তন করার পরে আমরা যদি 100 জনের মোট নম্বরটা হিসাব করি, ঠিক আছে? এই 62 কিন্তু 100 জনেরই গড়। তাহলে নম্বর পরিবর্তন করে। কার নম্বর পরিবর্তন করা হয়েছে? শুধুমাত্র 5 জনের। নম্বর পরিবর্তন করে 100 জনের নতুন মোট নম্বর। মোট নম্বর। এটা কত হচ্ছে তাহলে? এটা হচ্ছে 62 গুণ 100 এবার। ঠিক আছে? তাহলে 62 গুণ 100 সমান 6200। এখন তোমরা একটু চিন্তা করো তো, 5 জনের নম্বর পরিবর্তন করে 100 করে দেওয়া হয়েছে। তার মানে ওই 5 জন কত করে পাইছে? 100 করে পাইছে। তাহলে 5 জনের মোট নম্বর কত হচ্ছে নতুন? 500 নম্বর না? তাহলে নম্বর পরিবর্তন করে 100 জনের মোট নম্বর হচ্ছে 6200। নম্বর পরিবর্তন করে ওই 5 জনের, ঠিক আছে? যেই 5 জনের নম্বর পরিবর্তন করা হয়েছে, ওই 5 জনের নতুন মোট নম্বর কত? নতুন মোট নম্বর কত হবে তাহলে? ওই 5 জনের নতুন মোট নম্বর হচ্ছে তাহলে, যেহেতু 5 জন প্রত্যেককে 100 করে দেওয়া হয়েছে, তাহলে 5 গুণ 100 সমান 500। এখন তোমরা চিন্তা করো তো, নম্বর পরিবর্তন করে 100 জনের মোট নম্বর হচ্ছে 6200 আর 5 জনের নতুন মোট নম্বর হচ্ছে 500। তাহলে এই 100 জন থেকে আমি যদি 5 জন বিয়োগ করি, তাহলে বাকি 95 জনের মোট নম্বর পেয়ে যাব না? তাহলে আমরা কি লিখতে পারি? অতএব বাকি 100 বিয়োগ 5 সমান 95 জনের মোট নম্বর। এখন বলো তো, এটা কিন্তু ওই 95 জনের নতুন কিংবা পুরাতন দুইটাই কিন্তু মোট নম্বর। ঠিক আছে? সো এখানে কিন্তু নতুন পুরাতনের কোনো পার্থক্য নাই। কারণ নম্বর পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র 5 জনের। তাহলে 5 জনেরই নতুন মোট নম্বর অথবা পুরাতন মোট নম্বর থাকতে পারে বা আগের মোট নম্বর থাকতে পারে। বাট বাকি যে 95 জন তাদের তো আগের নাম্বার যেটা, বর্তমানের নাম্বার তো সেটাই, তাই না? তাদের নাম্বার তো পরিবর্তন করা হয় নাই। তাহলে বাকি 95 জনের মোট নম্বর কত? আমরা জাস্ট এই 6200 থেকে 500 বিয়োগ করে দিব। তাহলে 6200 বিয়োগ 500। তাহলে এটা সমান কত হয়? এটা সমান হচ্ছে 5700, তাই না? 7 5 12। তাহলে বাকি 95 জনের মোট নম্বর হচ্ছে 5700। এখন তোমরা একটু চিন্তা করো, প্রথম লাইনটার কথা চিন্তা করো। 100 জন ছাত্রের মোট নম্বর। এটা কি আগের মোট নম্বর ছিল? নম্বর পরিবর্তন করার আগে। তাহলে নম্বর পরিবর্তন করার আগে 100 জনের মোট নম্বর হচ্ছে 6000 ছিল। আর 95 জনের মোট নম্বর ছিল 5700। তাহলে বাকি যে 5 জন আছে, ওই 5 জনের আগের মোট নম্বর কত হবে? 6000 থেকে 5700 বিয়োগ করলে পাওয়া যাবে
তাহলে আমরা লিখতে পারি ওই ৫ জনের আগের মোট নম্বর। সো এই লাইনটা যারা বুঝতে পারো নাই, আমি আবার বলতেছি। এখানে দেখো ৯৫ জনের মোট নম্বর হচ্ছে ৫,৭০০ বলছি। সো এই ৯৫ জনের মোট নম্বর হচ্ছে বর্তমানে যেটা, আগেও তো সেটাই ছিল। আর আগে ১০০ জনের মোট নম্বর ছিল হচ্ছে ৬,০০০। তাহলে আগে যে ১০০ জনের মোট নম্বর ৬,০০০, এখান থেকে যদি আমি ৯৫ জনের মোট নম্বরটা বিয়োগ করি, তাহলে আগে যে ৫ জন বাকি ছিল, এই যে ১০০ থেকে ৯৫ বিয়োগ করলে ৫ জন থাকে, তাহলে এই ৫ জনের আগের মোট নম্বরটা পাওয়া যাবে, তাই না? সো আশা করি এবার বুঝতে পারছো। তাহলে ওই ৫ জনের আগের মোট নম্বর হবে ৬,০০০ বিয়োগ ৫,৭০০। ঠিক আছে? সমান কত হয়? সমান হচ্ছে ৩০০। তাহলে ওই ৫ জনের আগের মোট নম্বর কত? ৩০০। এখন ওই ৫ জনের আগের গড় কত ছিল, এটা কিন্তু খুব ইজিলি বের করা যাবে। কারণ আমাদের টার্গেটই ছিল ৫ জনের আগের মোট নম্বর বের করা। তাহলে আগের মোট নম্বর বের হয়ে গেছে। তাহলে আমরা ফাইনালি বলতে পারি ৫ জনের আগের গড় ৩০০ ভাগ ৫। তাহলে সমান কত হচ্ছে? সমান ৬০ নম্বর। তাহলে আমার প্রশ্নের উত্তর হচ্ছে ৫ জনের আগের গড় কত ছিল? গড় হচ্ছে ৬০ নম্বর ছিল। সো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো প্রবলেমটা দেখে যতটা সহজ মনে হয়েছিল, অনেকেই কিন্তু চিন্তা করতে গেলে আটকে যায়। সো এইটাই প্রবলেম। আশা করি এরপর থেকে আর কোনো প্রবলেম হবে না। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।